আসসালামু আলাইকুম সবাই। সামনেই রমজান মাস। রমজানের ইফতারিতে ঝটপট কিছু রেসিপি শিখে নিতে পারলে মন্দ হয় না। চলুন আজকে দেখে নেই পাউরুটি দিয়ে খুব মজার একটি নাস্তা। এবার চিকেনকে ছোট ছোট টুকরো করে নিব এবং এতে চিকেন মশলা, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ভাজা মশলা ও 1 চামচ তেল দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ভালোভাবে ম্যারিনেট করে 15 মিনিট আমরা এক সাইডে রেখে দিব। এবার একটি প্যানে একটু তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি করে ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হয়ে আসলে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে মাংসটি ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে মাংসটি যেন বেশি পুড়ে না যায়, হালকা বাদামি হলেই হবে। মাংস ভাজা হয়ে আসলে তাতে 100 গ্রাম পরিমাণ দুধ দিয়ে মাংসটি ভালো করে জাল করে নিতে হবে। একটা পাত্রে কিছুটা পরিমাণ চিজ গ্রেট করে নিয়ে ভাজা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমরা কিছু হোয়াইট ব্রেড ভালোভাবে বেলে নিব, যেন এতে কোনো রকম তলা বা লাঞ্চ না থাকে। পাউরুটিগুলো বেলে নেওয়ার পর এগুলোর সাইডগুলো আমরা কেটে দেব, যেন ভাজার সময় অতিরিক্ত অংশ না থাকে। একটা পাত্রে পাউরুটি দিয়ে তাতে ভাজা মাংসের পুর দিয়ে পাউরুটির মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে। একটা বড় প্লেটে 2টা ডিম নিয়ে ডিম দুটিকে ফেটিয়ে নিতে হবে। এবার পাউরুটিটা ডিমের ব্যাটারে ভালোভাবে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে মাখিয়ে নেব, যেন দুপাশে ভালোভাবে এটা মিশে যায়। এরপর গরম তেলে ভালো করে ভেজে নেব, হালকা বাদামি করে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পাউরুটি তিতা হয়ে যাবে। এজন্য হালকা বাদামি হলেই আমরা তুলে নেব। ঝটপট তৈরি এই নাস্তাটি রোজার ইফতারিতে আপনি পরিবারের সবার মাঝে পরিবেশন করতে পারেন। যেহেতু এটি তৈরিতে খুব বেশি ঝামেলা হয় না, তাই পরিবারের সকলের জন্য যে কোনো সময় বিকালে বা সন্ধ্যার নাস্তাও তৈরি করা যায়। এটি খেতে খুবই মজা লাগে এবং বাচ্চারাও এটি খুব পছন্দ করে। আপনি চাইলে আপনার পরিবারের সকলের জন্য আসছে রমজানে তৈরি করে দিতে পারেন।